পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে সেপ্টেম্বর আর এখন অনেকটাই বেলা, প্রায় 9:30টার মতো। ছোট ছেলে স্কুলে চলে গেছে, বড় ছেলে পড়তে চলে গেছে, আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। দেখলে তো, আর এদিকের কোনো কাজকর্ম হয়নি, মানে বসেছিলাম আলিসি যাকে বলে। প্রত্যেক দিন তো দেখো কত চাপ করে কাজ করি, কাজ তো আমার কাজ আমাকেই করতে হবে। আর ভাবলাম একটু বেলাতে কাজ শুরু করি। আর এইদিকে দেখো, এই দেখো মানে রান্নাঘরের অবস্থা খুব খারাপ। আর তোমাদের দাদা বলছে আমাকে নিয়ে একটু মার্কেট করতে যাবে। এবার যা বৃষ্টি জানি না কতটা কী হবে, কিন্তু কাজকর্মগুলো এগিয়েই রাখি। স্নানটাও সেরে নেবো, তারপর যদি বেরোবার হয় বেরোবো, নাহলে বাড়িতে থাকবো। তাহলে সাথে থাকবে তোমরা কিন্তু। মানে একবার যদি যে কোনো মানুষ বসে যায় তার আর কাজ যে করতেই ইচ্ছে লাগে না। এই যে অন্য দিন দেখো সকাল থেকে উঠে একদম দম দিয়ে আমি কাজকর্ম করি, তার এনার্জি থাকে। আজকে দেখলাম কি বৃষ্টি পড়ছে, আর কালকে দেখেছো তালের বড়া করেছি, তালের বড়া হচ্ছে জলখাবারে হয়ে যাবে। আর বৃষ্টি পড়ছে, একটু বেলা করে খিচুড়ি বসাবো। তোমাদের দাদা বাড়িতে আছে, ছেলেটাকে নিয়ে আসবে, ওই যে যাকে বলে আলিসি। আর চা খেয়ে বসেই ছিলাম, জানো 9:30 বাজে উঠলাম। উঠে প্রথমে যা কাজ, বাসনপত্রগুলো তো পরিষ্কার করে তুলতে হবে, না হলে তো ধরো রান্নাবান্নার জলও ধরা যাবে না, কী আর করা যাবে বলো। মানে একদিন এত পরিমাণে আলিসি ধরে যায়, মাঝে মাঝে মানে যদি এদের কোথাও নেমন্তন্ন থাকতো, আমি যদি একা থাকতাম রান্নাই করতাম না। চলো তাহলে এদিকে আমি বাসনপত্রগুলো মাজা ঘষা করে নিই। মানে এদিক ওদিক থেকে কত যে বাসন বেরোচ্ছে। কারণ তোমরা ভালো করেই জানো আমার 4 জনের সংসার নয়, আমার সংসার হচ্ছে বড়, 7 জন লোক নিয়ে। 7 জন লোক মানে সংসারটা হচ্ছে বড়, সংসারটা ছোট নয়। ওই জন্য কাজকর্ম হয়ে যায় অনেকটা। চলো এদিকে কিন্তু আমার বাসনপত্র মাজা কমপ্লিট। আর খিচুড়িটা চলো বসিয়ে দিয়ে, আগে সেদ্ধ বসিয়ে লাস্টে সাঁতলে দেবো। এদিকে বৃষ্টি পড়ছে, আর তোমাদের দাদার বায়না আমাকে নিয়ে যাবে মার্কেটিং করতে। আমার জামা কাপড়গুলো আগে কিনে দেবে, তাহলে ও একটু হালকা হয়ে যায়। আর নিজের আর ছেলের জামা কাপড়গুলো কলকাতা দিয়ে কিনবে, আর আমারটা এইখান থেকেই কিনে দেবে। আর আমাদের এই মার্কেটে এত সুন্দর সুন্দর মেয়েদের পোশাক এসছে যে তোমরা চিন্তা করতে পারবে না। তোমাদের দাদা দেখে এসছে, এসে বলছে চলো তোমাকে আগে 4-5টা ড্রেস কিনে দিই, তাহলে আমি মানে শান্তি হয়ে যাব। আমার তো ইচ্ছে নেই, আর ঘুম ঘুম পাচ্ছে। তোমাদের দাদা বললো তোমার শরীর জীবনেও ঠিক হবে না, আর ঘুম ঘুম তোমার সবসময় পাবে, ওসব বাদ দাও। চলো তাড়াহুড়ো করে রান্না করে তোমার কাজকর্ম মোটামুটি সেরে সুরে চলো আমরা বেরিয়ে আসি। কিন্তু সবসময় তো না বলা যায় না, বলো না। ওরও ইচ্ছে করতে পারে আমার সঙ্গে বেরোবার জন্য, ওই জন্য একটু তাড়াহুড়ো করেই কাজটা করে নিচ্ছি যাতে বেরিয়ে যায়। আর আমার কি এতগুলো লোকের কাজ করে না, যাকে বলে সে বুড়ি গিন্নিগুলো থাকে তাদের মতো অবস্থা। মানে কাজের শেষে আর বেরোতে ইচ্ছে করে না, জানো, বিশ্বাস করে এটাই হচ্ছে আমার মনের কথা। মনে সমস্ত কাজ হয়ে গেছে, এবার স্নানটা করে কাঁচা নাইটি পরে মাথা ফাতা হচ্ছে একটুখানি রেস্ট নিই। কিন্তু সবসময় তো নিজের ইচ্ছেতেও কিছু হয় না। মানে বাড়িতে অন্যান্য যারা মেম্বার আছে, বিশেষ করে আমার স্বামী, সবার কথা শুনেই মানুষকে চলতে হয়। মানে যে তোমার তো একার নয় সংসারটা, বা কিছু সংসার করেছি আমরা দুজনে, সুতরাং দুজনেই দুজনের ইচ্ছা অনিচ্ছা সুখ দুঃখ সমস্ত কিছু দেখতে হবে। একের সংসার করতে গেলে টাকা পয়সার থেকেও বড় কথা দরকার হচ্ছে দুজন দুজনের প্রতি ভালোবাসা, বিশ্বাস, আর দুজন দুজনকে সম্মান করা। এই সব কটা মানে জিনিস যে সম্পূর্ণ মেনে চলবে তার মতো সুখী কেউ হবে না। টাকা পয়সা কিন্তু সবার থাকে না, কিন্তু আমাদের অন্তরে ভালোবাসা, মায়া, দয়া, বিশ্বাস, তাকে সম্মান করা, এটা তো আমরা করতে পারি, বলো না। এই যে আমার কথাই ধরো না, আমার কি টাকা পয়সা আছে? আমি তো একজন সাধারণ হাউসওয়াইফ। আমি কি করি, আমার মানে শারীরিক পরিশ্রম দ্বারা আর আমার ভালোবাসা দ্বারা আমি আমার সংসারটাকে পরিপূর্ণ করার চেষ্টা করি। কারণ আমার তো আর কিছু নেই, আমি তো ভালো তো বাসতে পারি। ভালোবাসতে গেলে কোনো অর্থেরও প্রয়োজন হয় না, কিচ্ছু না। ওই জন্য সংসার করতে গেলে সমস্ত আগে প্রয়োজন দুজনের প্রতি ভালোবাসা, বিশ্বাস, মান, দুজন দুজনকে সম্মান করা।
এইগুলো যারা মেনে চলবে তাদের মতো সুখী দাম্পত্য জীবন কারুরই হবে না। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনপত্র ক্লিন করা হয়ে গেছে, বাবাকে আলু চচ্চড়ি করে দিয়ে এসেছি, খিচুড়ি এটা এক পাশে বসিয়ে দিয়েছি, আলু ভাজা হচ্ছে, এদিকে দেখো আমার করলা ভাজাও হচ্ছে, আর ডিমের অমলেটটাও করে নেবো। মানে আজকের সকালের রান্নাটা এই অবধি করে এদিকটা পরিষ্কার করে ঘরদোরটা মুছে স্নানটা করার অপেক্ষা, কারণ তোমাদের দাদা বেরোয়নি, আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। বললাম না ইচ্ছে নেই, কিন্তু নিজের ইচ্ছেকে তো সবসময় প্রাধান্য দেওয়া উচিত না, আমরা নিজেদের সঙ্গীর ইচ্ছাকেও প্রাধান্য দিতে হয়, তবেই ধরো আজকে তোমাদের দাদার খুব ইচ্ছে করছে নিয়ে বেরোবে, আমি যদি না বেরোতাম একটু মনে ক্ষুণ্ণ হতো বা অসন্তুষ্ট হতো, মানে সংসারের পক্ষে যা বলে অশান্তি, আমি একদম অশান্তি পছন্দ করি না। আমি একবেলা না খেয়ে থাকবো বন্ধুরা তাও ভালো, কিন্তু এই ঝগড়া অশান্তি ভালো লাগে না, সত্যিকারের কথা। আর এদিকে দেখো ডিমের অমলেট করছি, আর ওদিকে কড়াটা ফাঁকা হয়ে গেছে, কড়াতে মশলাটা করে নিচ্ছি, দিয়ে একবারে সাঁতলে দেবো, তাহলে খিচুড়িটা হয়ে যায়। আর নিচের বাবাকে পাঠাতে হবে, কারণ নিচের বাবা তো বয়স্ক মানুষ, সকালেই খেতে দেয়। এখন মোটামুটি ধরো 10:20 বাজে, 10:30টার ভেতর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তখন বাবাকে পাঠিয়ে দেবো। মানে সকালে ভাতটা দিলে কি হয়, উনি খুব তৃপ্তি করে খান, আর যেই খাবারটা দেখবে তৃপ্তি করে খাবে সেই খাবারটা শরীরেও লাগবে। আর পরে দেওয়া হলে না একদম খানে, বয়স্ক মানুষ তো সবসময় যেন একটা ঘুমেরও নেশা। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি সারাদিন ওপরে রান্নাবান্না করি, কই আমার শ্বশুরমশাইকে তো দেখি না। তোমাদের এই আশাটা আজকে আমি পূরণ করে দেবো, আমি অবশ্যই আজকে আমার শ্বশুরমশাইকে মানে দেখাবো। দেখাই না কেন বলো তো, বাবা তো বয়স্ক লোক, আর টয়লেট পটি মানে করে ফেলছিল কিছু দিন যাবৎ, সেই জন্য আমরা কি করেছি, মানে অনেক কাচাকুচি হয়েছে, চাদর ফেলে দিতে হয়েছে, হাফ প্যান্ট ফেলে দিতে হয়েছে, ওই জন্য মানে কিছুদিন পরে আমরা ঠিক করলাম যে বাবাকে প্যাম্পাস পরাবো। আর এইদিকে দেখো তোমাদের দাদার কাজকর্ম, মানে একটা কাজ করাবে তো 4টে কাজে, দেখলে কাজ কেমন বাড়িয়ে দিল। দেখো এদের দিয়ে একটা কাজ করাবে তো তোমার উল্টে আরও কাজগুলো বাড়িয়ে রেখে দেবে, মানে ধৈর্যের প্রচণ্ড অভাব, যার শরীরে ধৈর্য নেই তার যেন সে কিছুই, কী আর করবো, চেঁচামেচি করলাম না, নিজেই তুলে দিচ্ছি, বললাম না অশান্তি ঝগড়া পছন্দ করি না। আর এই দেখো বাবা, বললাম না সবসময় বাবা প্যাম্পাস পরে থাকে, কি করবে বলো, বয়স তো সবার হবে, আর তোমাদেরও হবে আমারও হবে। আর এখানে আমি মার্কেট করে নিলাম, আর এই দেখো তোমাদের আমাদের মার্কেটটা দেখিয়ে দিলাম, মানে খুব সুন্দর, বিশেষ করে লেডিস গার্মেন্টগুলো যা সুন্দর না চিন্তা করা যায় না, প্রত্যেক দোকান মানে কাঁধের ঝোলাবার ব্যাগ থেকে কানের দুল থেকে শুরু করে সমস্ত কিছু। আর যে চুড়িদার দেখছি সেই চুড়িদারটাই তো মনে হচ্ছে নেই, কিন্তু এখন যা অবস্থা হয়ে গেছে তো ডবল এক্সেল ছাড়া হয়টা জানো, তাই অনেক ঘুরে ঘুরেই বড় দোকান থেকেই কিনতে হলো জানো বন্ধুরা। আর এই দেখো এদিকে তোমাদের দাদার জিন্সের প্যান্ট দিকে নিচ্ছে, আর এদিকে ফিটিংস করে নিচ্ছে, মানে একবারে ডবল করে সেলাই করে নেবো, আগের বারে নিয়ে খুব মুশকিলে পড়েছে। আর এখানে দেখো বৃষ্টি এসে গেছে, আর আমরা দাঁড়িয়ে আছি, আর তোমাদের দাদার প্রচণ্ড খিদে পেয়েছে, এখন এক প্যাকেট বিস্কুট কিনে খাও, কারণ ও তো সুগার পেশেন্ট, পেটটা ফাঁকা রাখা যাবে না। আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুয়েছে। আর এখানে দেখো এটা হচ্ছে সন্ধেবেলা, কালকে তৈরি করেছিলাম তালের বড়া, টিফিন খেয়ে নিলাম, আর এখানে ঘুমুবুড়ো উঠে দেখো না একটু করে জল খাচ্ছে, মানে নেশাটা কাটেনি, এত দুষ্টু, রোজ যেন কত রাত মানে বেলা হয়ে যায় ওকে ঘুম পাড়াতে পাড়াতে, আর বাবাও খেয়ে নিচ্ছে তালের বড়া। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।